আজকে আসসালামু আলাইকুম। আজকে আমি অ্যাকাউন্টিংয়ে যে আমার যে নকদান বই শুরু করছিলাম, সিঙ্গেল কলাম শুরু করছিলাম আগে। আজকে ডবল কলাম নিয়ে শুরু করব এবং এটা দিয়ে কয়েকটা এন্ট্রি দিয়ে আমি ক্লিয়ার ধারণা দেবো যে কীভাবে আমাদের মেইনলি ব্যবসা করতে গেলে সেখানে নগদের টাকা পাওয়া যায়, ব্যাংক চেকের মাধ্যমে টাকা পাওয়া যায়। আবার চেকেও নগদে পেমেন্ট করতে হয়, আবার ব্যাংকের চেকের মাধ্যমেও পেমেন্ট করতে হয়, পরিশোধ করতে হয়, যাতে করে এটা ব্যাংক থেকেও টাকা চলে যায়। তাই আমি কীভাবে দেখাবো, আগে আমার নকদান বইতে আগে আমরা করছিলাম কি, দুইটা সাইড, ডেবিট সাইড, ক্রেডিট সাইডে সমস্ত কিছু যা পাওয়া যায় তার নগদ যা পাওয়া যায় তা বলছিলাম ডেবিট সাইডে, এবং যা পরিশোধ করা হয় নগদে সেটা ক্রেডিট সাইডে। এখন ব্যাংকের মাধ্যমে অনেক সময় আমরা টাকা রিসিভ করি এবং টাকা পেমেন্ট করে থাকি। সুতরাং নগদান একটা কলাম বা একটা কলামের সাথে একটা নগদ আর একটা ব্যাংক কলাম বাড়বে অতিরিক্ত দুই পাশে, বোধ ডেবিট এবং ক্রেডিট সাইডে। তাহলে আমি যেমন যদি বলি যে ব্যাংকে জমা দেওয়া হলো 50,000 টাকা, তাহলে এখানে আমার এন্ট্রিটা কী হবে, আগে আমার সবসময় ডাউন এন্ট্রিটা কি, ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক পাইছে, ব্যাংক ডেবিট, আর কী চলে গেছে, ব্যবসা থেকে চলে গেছে কি, ক্যাশ চলে গেছে, টু ক্যাশ। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ চলে গেলে ক্যাশ ক্রেডিট হয়, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে আমি এটা এখন কোথায়, আমরা যে ডাবল কলাম যে ক্যাশ বুক মেনটেন করতেছি সেখানে কী এন্ট্রি দেবো, আমি দুইটা কলাম, একটা ব্যাংক আছে একটা ক্যাশ, এটা কন্ট্রা এন্ট্রি হয় আসলে অ্যাকচুয়ালি। তাহলে ব্যাংকটা ডেবিট সাইডে আছে কী হিসেবে, আমার জমা হয়েছে টু ক্যাশ, টু ক্যাশ ডেবিট সাইডে টু ক্যাশ ব্যাংকের করে বসে যাবে। আবার ক্রেডিট সাইডে একই এন্ট্রি হবে, ক্রেডিট সাইডে একই এন্ট্রি হবে, আমার টাকা চলে গেছে বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট ক্যাশ থেকে চলে গেছে। ক্রেডিট সাইডে ক্যাশ থেকে চলে যাবে আর ডেবিট সাইডে ব্যাংকে জমা হবে, ডেবিট সাইডে ব্যাংকে জমা হবে, ক্রেডিট সাইডে ক্যাশ থেকে চলে যাবে। এখন যদি বলা হয় যে অফিসের জন্য ব্যাংক থেকেও উঠানো হলো, ঠিক উল্টা, অফিসের জন্য ব্যাংক থেকে উঠানো হলো, তাহলে কোত্থেকে তুললাম আমি, ব্যাংক থেকে, ব্যাংক দিয়েছে এখানে, ব্যাংক থেকে টাকাটা কমে গেছে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে গেছে, টাকাটা ক্যাশে আসছে, অফিসের ক্যাশে আসছে। তাহলে এন্ট্রিটা হবে জার্নাল এন্ট্রি জানি আমরা, তাহলে কী হবে, অফিসের টাকাটা ক্যাশে আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, কোত্থেকে, ব্যাংক থেকে চলে গেছে, ব্যাংক ক্রেডিট, তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কমে গেছে। তাহলে আমরা কী করবো এখানে, এটাও ডবল এন্ট্রি, ডবল কলমে আমরা কী করবো, এটা কন্ট্রা এন্ট্রি হবে। তা আমি ডেবিট সাইডে কী লিখবো, আমি ক্যাশটা আসছে, ডেবিট সাইডে ক্যাশ জমা দেবো, কোত্থেকে, টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট 30,000 টাকা। আর ক্রেডিট সাইডে কী লিখবো, টাকাটা ব্যাংক থেকে উঠানো হলো, তাহলে কোত্থেকে কোথায় চলে গেছে, ক্যাশে গেছে, বাই ক্যাশ অ্যাকাউন্ট, আমি ব্যাংকের কলাম থেকে 30,000 টাকা ক্রেডিট। তাহলে এখানে ক্যাশে 30,000 টাকা ডেবিট, আবার ক্যাশে একই ডেটে ক্যাশে 30,000 টাকা ক্রেডিট। এখন যদি হয় বিক্রি বাবদ চেক পাওয়া গেল, বিক্রি বাবদ চেক পাওয়া গেলো 1 লাখ টাকা, তাহলে বিক্রি বাবদ মানে কি, সেলসটা সবসময় ক্রেডিট। কী পাওয়া গেছে, চেক পাওয়া গেছে, চেকটা কি, চেক মানে কি, আমি কি চেকটা নিয়ে রেখে দিই, চেকটা ব্যাংকে জমা দিই, তাহলে ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে, তাই না, ব্যাংক ডেবিট হবে, ব্যাংক পেয়েছে, কৃষি বাবদ পেয়েছে, সেলস অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তাহলে ঠিক একইভাবে আমি ডেবিট সাইডে ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে, ক্যাশে না, আমি আজকে ক্যাশ দেখাচ্ছি না, তেমনটা ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে টু কৃষি বাবদ সেলস, টু সেলস 1 লাখ টাকা।